নমস্কার। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শক তথা শ্রোতা মণ্ডলীর সম্মুখে স্বরচিত কাব্যগ্রন্থ শরণামৃতের ৯২তম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা এই মুহূর্তে আমার আবৃত কবিতা শোনার জন্য আগ্রহে আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম তথা অভিনন্দন ব্যক্ত করছি। বয়োজ্যেষ্ঠ যারা থেকে থাকবে তাদের প্রতি স্নেহ, শুভেচ্ছা এবং ভালোবাসা। আবৃত্তি। পুঁথি পুস্তক শাস্ত্র গ্রন্থে দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি। পুঁথি পুস্তক শাস্ত্র গ্রন্থে দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি। ন্যায় সত্য কি অন্যায় মিথ্যা এই সিদ্ধান্তে এসেছি। দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি। শব্দকোষে অর্থ অভিধানে অশেষ শব্দ নানান অর্থ জ্ঞানে। শব্দকোষে অর্থ অভিধানে অশেষ শব্দ নানান অর্থ জ্ঞানে। ভাবার্থ প্রকাশের প্রয়োজন বিধানে বাক্যস্থ শব্দের বিন্যাস দেখেছি। যার মূলা অর্থগত রূপ সদা দুই, ওই দুইয়ের মধ্যে সমাহিত পেয়েছি। দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি। ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা। ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা বিষয়ের আধার পড়ে শুনে প্রাপ্ত হয়েছি শাস্ত্রজ্ঞান সম্ভার। ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা বিষয়ের আধার পড়ে শুনে প্রাপ্ত হয়েছি শাস্ত্রজ্ঞান সম্ভার। ছিলাম অবর্তমান অপ্রত্যক্ষদর্শী, বিষয়ের রচিতকাল ভাবাতীতদর্শী। ছিলাম অবর্তমান অপ্রত্যক্ষদর্শী, বিষয়ের রচিতকাল ভাবাতীতদর্শী। হয়েছি শাস্ত্র মন্থনে জ্ঞানদর্শী, সগৌরবের ভাব মেনেছি। সকল জানার দম্ভ বৃথা, কেবল সত্য স্বীকার করেছি। দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি। সুধী মণ্ডলী, এই কবিতাটির মূল তাৎপর্য আপনাদের সম্মুখে তুলে ধরার মতন যথার্থ জ্ঞান, যথার্থ চেতনা, যথার্থ বুদ্ধি বিবেচনা কৌশল বা ভাষাগত যে কলা, একেবারেই আমার নাই বললে ভুল হবে না। তথাপি আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আমি যতটুকু যেভাবে মনন করতে পেরেছি, এর আধার পর আমার একটা সিদ্ধান্তে আমি নিজেকে উপনীত করেছি যে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আজ হাজারো হাজারো শব্দের সমন্বয়ে আজ ডালিতে ডালিতে ভরপুর, শব্দের শেষ নাই। আজ আমরা কোনো গ্রন্থগারে যখন প্রবেশ করি, স্পষ্টভাবে আমরা দেখতে পাই, সচক্ষে দেখি হাজারো হাজারো লাখো লাখো কত শাস্ত্র গ্রন্থ পুঁথি পুস্তক, যাতে অনন্ত জ্ঞান আর জ্ঞানের অনন্ত ধারা সেই পুঁথি পুস্তকে ভরপুর। যেদিকে আমরা চোখ বোলাবো সেখানে এই নতুনত্ব মেলে, নতুন জ্ঞানের সন্ধান মেলে, আর আমরা জ্ঞানোদীপ্ত হই। যারা যত পুঁথি পুস্তক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন পড়েন, তারা নিশ্চয়ই ততটা জ্ঞানদর্শী ভাবাদর্শী
এবং পারদর্শী হয়ে ওঠেন। সবাই তাকে জ্ঞানবান, বুদ্ধিমান, চেতনাশীল এবং ভাবাদর্শী বলে স্বীকৃতি প্রদান করেন। আমি গিরিধারী বিশ্বাস, এক্ষেত্রে আমি তাদের সেই যে জ্ঞান অর্জনের যে মাধ্যম বা জ্ঞান অর্জনের জন্য তার যে প্রয়াস প্রচেষ্টা, তার মতলব সমগ্র মানুষের যে চেতনাশীল মানুষ যারা জ্ঞানের দিকে ধীরে ধীরে অগ্রসর হন এবং যারা জ্ঞানকে লিপিবদ্ধ করে সমাজজনের কল্যাণার্থে রেখে গেছেন, তাদের এই জ্ঞানও তাকে কখনো আমি অস্বীকার করছি না, করব না। তবে আমার যে এই চেতনা এখানে কাজ করেছে, যা আমরা যা কিছু সামনে পুঁথিশাস্ত্র গ্রন্থের মাধ্যমে পেয়ে থাকি, জ্ঞান অর্জন করে থাকি, এই ক্ষেত্রে যত কিছু যেভাবে যেদিকের একটা নির্দেশনা আছে, জ্ঞান প্রাপ্তির যে একটা প্রবাহমান গতি আছে, ধারা আছে, সেই ধারা অত্যন্ত সত্য। কিন্তু এই যে পুঁথি পুস্তক শাস্ত্র গ্রন্থে যত শব্দের সমন্বয় আছে, এ মাত্র দুইটি দিকের ভাবধারাকে বা অর্থকে বহন করে। সে হলো ন্যায় অথবা অন্যায়, সত্য অথবা মিথ্যা। যে জিনিস সত্য আচ্ছাদিত, যে শব্দ সত্য আচ্ছাদিত, সে শব্দ চিরদিনই সত্য আচ্ছাদিত থাকে, সে কখনো মিথ্যা হতে জানে না। আর যে কথাটি, যে শব্দটি অন্যায় সম্বলিত, সেই শব্দ কখনো ন্যায় হতে পারে না, ন্যায়সঙ্গত হতে পারে না। তাই বলা হয়েছে কি, যে ন্যায় কি অন্যায়, অথবা ন্যায় অথবা অন্যায়, দ্বিতীয়টি সত্য অথবা মিথ্যা। এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জ্ঞানগত, শাস্ত্রগত, বিজ্ঞানসম্মত যে লেখা গ্রন্থ, পুঁথি পুস্তক শাস্ত্রাদি, সবই এই দুই শব্দের মাঝে এই তার পূর্ণ ভাবের বিন্যাস করা হয়েছে। মূলগত অর্থ সে এই দুই শব্দের মধ্যেই সীমিত। এই দুটি শব্দকে আমরা বদ্ধ মূল শব্দ হিসাবে অভিহিত করতে পারি। শব্দকোষে অর্থ অভিধানে, আমরা যদি অভিধানের দিকে তাকাই, তাহলে আমরা শব্দকোষকে চয়ন করি। শব্দকোষকে আমরা জ্ঞান গর্ভে নিতে পারি। শব্দকোষ ও অর্থ অভিধানে, শব্দকোষের যে অর্থ অভিধান, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অশেষ শব্দ নানান অর্থ জ্ঞানে, নানান অর্থ জ্ঞানে শব্দকোষের অবস্থিতি। শব্দকোষে অর্থ অভিধানে অশেষ শব্দ নানান অর্থ জ্ঞানে ভাবার্থ প্রকাশের প্রয়োজন বিধানে বাক্যস্থ শব্দের বিন্যাস দেখেছি। শব্দের বিন্যাস করছেন কেমন লেখক, কবি, সাহিত্যিক, তারা একটা শব্দকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপনা করেছেন এবং তার মূল যে উদ্দেশ্য, তার যে ভিউ, তাকে সেইভাবেই তিনি ফুটে তুলেছেন, যা অতি সহজে পাঠক বুঝে নিতে পারেন। সে হলো বাক্যস্থ শব্দের বিন্যাস। একই শব্দ বিভিন্ন বাক্যের মধ্যে আমরা বিভিন্ন অর্থকে বহন করেছে বলে এও আমরা দেখতে পাই, কিন্তু সেটা কখনো সত্য ও কখনো মিথ্যা। কখনো সত্য হয় তো ও মিথ্যা নয়, আর মিথ্যা হয় তো ও সত্য নয়। আবার সেই শব্দটি
ন্যায়সঙ্গত, তো সে অন্যায় নয়। আর অন্যায় এ দ্বারা আশ্রিত, তো সে কখনো ন্যায় হতে পারে না। শব্দকোষে অর্থ অভিধানে অশেষ শব্দ নানান অর্থ জ্ঞানে, ভাবার্থ প্রকাশের প্রয়োজন বিধানে, বাক্যস্থে শব্দের বিন্যাস দেখেছি, যার মূলার্থগত রূপ সদা দুই, ওই দুই এর মধ্যে সমাহিত পেয়েছি। দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি। আগে ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা, এ তো বিষয়ের আধার। ন্যায় সত্য কি অন্যায় মিথ্যা, ন্যায় অন্যায় অথবা সত্য মিথ্যা, এ বিষয়ের আধার পড়ে শুনে প্রাপ্ত হয়েছি শাস্ত্রজ্ঞান সম্ভার। যা কিছু প্রতিবদ্ধ আছে, যা কিছু আমার পূর্বজ জ্ঞানী বিদ্বান বিদুষী জনেরা পুঁথিগত করতে পেরেছেন, আমরা সেই পুঁথি অধ্যয়ন করে জ্ঞান শাস্ত্র সম্ভারকে আমরা প্রাপ্ত হয়েছি, আমরা জানতে পেরেছি। আমরা যা জানতাম না, তা যা কিছু আমরা জেনে এই সংসারে আসতে পারিনি, আমরা তাদের সেই মূল্যবান গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে আমরা অনেক 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 জ্ঞানকে সহজেই অর্জন করতে সক্ষম হয়েছি। তাই ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা বিষয়ের আধার পড়ে শুনে প্রাপ্ত হয়েছি শাস্ত্রজ্ঞান সম্ভার। এখানে একটা কথা আমি বলতে চাই, শাস্ত্র বলতে কে কি বুঝেছে, কে কি বলতে চেয়েছেন, কে কীভাবে একে ব্যাখ্যান করেন, সে তো সেই জানে। সে বিষয়ের উপর আমি কোনো দখলদারি করব না। শাস্ত্র বলতে যে কোনো পুস্তক হোক না কেন, তাকে শাস্ত্রের অন্তর্গতই করা যায়, আর তাকে পুঁথিও বলা যেতে পারে, পুস্তকও বলা যেতে পারে। শাস্ত্র কই ধর্মীয় গ্রন্থ যে কেবলমাত্র শাস্ত্র তা নয়। বিজ্ঞান বি এক শাস্ত্র, পলিটিক্যাল সায়েন্স সে বি এক শাস্ত্র, বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, ভূগোল সবই আলাদা আলাদা বিষয়ের গ্রন্থ, পুঁথি, পুস্তক, শাস্ত্র। একে অস্বীকার করা ঠিক নয়। আর ধর্মীয় শাস্ত্র যেটাকে আমরা বিশেষভাবে দেখতে চাই, তা অবশ্যই মহামানব যারা থেকে গেছেন, তাদের এই মনুষ্য কল্যাণের জন্য হয়তো বিভিন্ন সভায় বিভিন্ন জনে এই শাস্ত্রগ্রন্থাদি, মূল্যবান শাস্ত্রগ্রন্থাদি তারা রেখে গেছেন। তাকে অনেক সময় ধর্মীয় বা সাধক সন্ত মহন্তজনের ক্ষেত্রে শাস্ত্র নামে অভিহিত হয়ে থাকে। ন্যায়ত সবই গ্রন্থাদি শাস্ত্র সে আলাদা নয়। কোয়ালিটির পার্থক্য অবশ্যই হতে পারে, কিন্তু মূলত প্রতিটি পুস্তক, প্রতিটি পুঁথি তারা শাস্ত্র গ্রন্থে অভিহিত হওয়া উচিত। ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা বিষয়ের আধার পড়ে শুনে প্রাপ্ত হয়েছি শাস্ত্রজ্ঞান সম্ভার। ছিলাম অবর্তমান অপ্রত্যক্ষদর্শী। যে সময় এইসব মূল্যবান গ্রন্থ আদি, পুঁথি, পুস্তক, শাস্ত্র যা কিছু বিধানরূপে আমরা প্রাপ্ত হয়েছি, ঠিক ওই সময় যে মনীষী, যে জ্ঞানী গুণী বিদ্বান লেখক বিদুষীজন এই মানব কল্যাণের জন্য লিপিবদ্ধ করেছেন, পারতপক্ষে ওই সময় আমার উপস্থিতি ছিল না। আমি তো অনেক পরে জন্মসূত্রে
সেই মনুষ্য সমাজেই এসেছি, কথা অস্বীকার করতে পারবেন না, আমিও অস্বীকার করি না। তো ছিলাম অবর্তমান অপ্রত্যক্ষদর্শী, আমি অবর্তমান ছিলাম এবং অপ্রত্যক্ষদর্শী, বিষয়ের রচিত কাল ভাবতীর্দর্শী। এই যে বিষয়ের রচিত কাল যেটা, সে আমার জন্য অনেকাংশে ভাবাতীত। আর সেই ভাবাতীতকে আমি যখন দর্শন করি আমার চেতনার দৃষ্টি দিয়ে, তখন আমরা ভাবাতীতদর্শী। ছিলাম অবর্তমান অপ্রত্যক্ষদর্শী, বিষয়ের রচিত কাল ভাবাতীতদর্শী। সে হয়েছি শাস্ত্র মন্থনে জ্ঞানদর্শী, হয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা সেই পুঁথি পুস্তক শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন থেকে অতি অধ্যয়নের মাধ্যমে আমরা শাস্ত্র জ্ঞানে পারদর্শী হয়েছি। সগৌরবে ভাবকে আমরা আশ্বাস করেছি, অনুভব করেছি, আমরা মেনে নিয়েছি। যে যত শাস্ত্রজ্ঞ তাকে তত তার গৌরবান্বিত যে ভূমিকা, যে আচরণ, ধ্যান, ধ্যেয়, সবকে আমরা মনন করি, আমরা দর্শন করি, আমরা মেনে দিতে কখনো কুণ্ঠাবোধ করি না। বিষয়ের রচিত কাল ভাবতীর্দর্শী, হয়েছি শাস্ত্র মন্থনে জ্ঞানদর্শী। নিজের কথা বলা হয়েছে, আমরা যে জ্ঞানে জ্ঞানী ছিলাম না, সেই জ্ঞানে জ্ঞানী হতে সক্ষম হয়েছি আমাদের পূর্বজদের অবদান, লিখিত গ্রন্থ আদি অধ্যয়নের মাধ্যমে। বিষয়ের রচিত কাল ভাবতীর্দর্শী, যা ছিল বিষয়ের রচিত এবং আমাদের জন্য ভাবতীর্দর্শী। হয়েছি শাস্ত্র মন্থনে জ্ঞানদর্শী, হয়েছি শাস্ত্র মন্থনে জ্ঞানদর্শী, সগৌরবের ভাব মেনেছি। সকল জানার দম্ভ বৃথা, কেবল সত্য স্বীকার করেছি। দুটি বদ্ধ মূল শব্দ পেয়েছি, সকল জানার দম্ভ বৃথা, কেবল সত্য স্বীকার করেছি। দুটি বদ্ধ মূল শব্দ দেখেছি, সকল জানার দম্ভ বৃথা, একবার নাই একাধিকবার বলা হয়েছে। গিরিধারী বিশ্বাস তার বিভিন্ন জায়গায় লেখনীতে বলেছেন, অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার, অচিন্তনী অন্ত সীমায়ন্ত, বদ্ধতা নাই যার। এই বিশ্বমেলায় আমরা স্বল্প কিছু দেখেই নিজেরা গর্ভে অধীর হয়ে যাই। তখন আমরা নিজেদেরকে গর্বিত মনে করি, কিন্তু অনন্ত জ্ঞান যে সম্মুখে থেকে যায়, এ কথাকে আমাদেরকে ভুলিবার নয়। স্বল্প দেখেই গর্বে জানায়। অনেক হলো যুঝাযুঝি, বোঝাপড়ার শেষ, মহাজ্ঞানের সাগর হলো শুরু, সেটা কেবল সবিশেষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই অনন্ত বিশ্বজগৎ জ্ঞান আর জ্ঞানে ভরপুর, অনন্ত ধারাতে প্রবাহিত। জ্ঞান অনন্ত, আর এই অনন্ত এর অন্ত নাই। অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায় অন্ত, বদ্ধতা নাই যার। অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায় অন্ত, বদ্ধতা নাই যার। তো যেহেতু অনন্তের অন্ত নাই আর জ্ঞানন্তের কখনো কুলকিনারা নাই, এক্ষেত্রে বলা যায় হাজারো হাজারো লাখো লাখো করোড়ো করোড়ো শাস্ত্র গ্রন্থ সবই জ্ঞানের উৎস। কিন্তু সবই জ্ঞানের উৎসকে গিরিধারী বিশ্বাস দুইটি শব্দের বিশেষতার মধ্যে নিয়ে এসেছে। সে এক হয় ন্যায় সম্বলিত অথবা অন্যায় সম্বলিত। তাহলে একটি শব্দই মান্যতাপ্রাপ্ত হবে। একই সঙ্গে ন্যায় আর অন্যায় সম্বন্ধিত বা সম্বলিত হতে পারে না। অপরদিকে সত্য কি মিথ্যা, যে কোনো বিষয়ের উপরে সত্যতা সত্যে নিহিত থাকে,
আর মিথ্যা মিথ্যা দ্বারা সম্বলিত হয়। সত্য আর মিথ্যা একই ক্ষেত্রে একই জায়গায় কখনো সমানভাবে সম জ্ঞানের হতে পারে না, সম মান্যতা পেতে পারে না। তাই বলা হয়েছে, যাহা ন্যায় তাহা কখনো অন্যায় নয়, যাহা অন্যায় সেখানে ন্যায় হতে পারে না। যা কিছু মিথ্যা তা সত্য হতে পারে না, যা কিছু সত্য তা মিথ্যা হতে পারে না। তবে আপনাদের হয়তো বিভিন্ন ধরনের প্রশ্ন অবশ্যই নিজের মনের মাঝে সৃষ্টি হয়েছে, ভাবনায় চেতনায় আপনাদের এর জন্য বিরাট বিরাট জিজ্ঞাসা সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব না, তবে আপনাদের কাছে অনুরোধ রাখব একে বুঝিয়ে নেওয়ার জন্যে। আজকের আদালত, ওর এক নাম ন্যায়ালয়। ন্যায় থেকে আলয়, ন্যায়যুক্ত আলয়, ন্যায়ালয়, যেখানে ন্যায়ের গৃহ ঘর, যেখানে ন্যায়ের ট্রেজার, যেখানে ন্যায়ের গুদম, সেখানে ন্যায় ছাড়া কিছুই মেলে না। আপনারা দেখে থাকবেন আজকে সারা দুনিয়ায় কত কত হাজার হাজার লক্ষ লক্ষ ন্যায়ালয় কাজ করছে। একটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, সেখানেও আমরা দেখেছি সরজমিনে মার্ডার কেসের আসামি তার সাক্ষী এভিডেন্স এমনভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে, কলা কৌশল চাতুরতা, মিথ্যা সত্য ন্যায় অন্যায়ের আশ্রয় নিয়ে এমনভাবে তার সব প্রকারকে সাক্ষ্যসহ এভিডেন্স উপস্থাপন করেছে, মার্ডার কেসের আসামি হাসতে হাসতে সে বরি হয়ে যাচ্ছে। আর যে নির্দোষী মার্ডার করে নাই তাকে আজীবনকালের কারাদণ্ডে অবস্থান করতে হচ্ছে, জেল কাটাতে হচ্ছে। সে নিজেকে সেইভাবে উপস্থাপনা করতে পারে নাই যেভাবে করার কথা ছিল। সে নিশ্চিত রূপ সে হত্যা করে নাই, কিন্তু তার উপস্থাপনা এবং এভিডেন্স বা তার এভিডেন্সকে প্রস্তুতি দেওয়ার যে একটা সুতীক্ষ্ণ ব্যবস্থা বা নিজের ধ্যেয়, নিজের কলা সে ব্যবহার করতে পারে নাই। সর্বোচ্চ কোর্টের যে সর্বোচ্চ বিচারক, তিনিও ন্যায়ের কাছে, তার কানুনের কাছে বন্দী। সেই হিসাবে এভিডেন্সের উপরে একজন নির্দোষীকে ও দোষী সাব্যস্ত করে জেলে দিচ্ছে। আপনারা দেখবেন সত্য সত্যে নিহিত আছে, সে হত্যা করে নাই যাকে জেলে দেয়া হলো, আর যে হত্যা করেছে বরি হয়ে গেছে, তার মধ্যে সত্য নিহিত আছে, কিন্তু সত্যকে কার্যকারী করা হয় নাই, অসত্যকে প্রাধান্য কোনো না কোনোভাবে দেওয়া হয়েছে। তাই অন্যায় থাকে, ন্যায় থাকে। বিচারধারা, বিচারের বিচারকের পদ্ধতির পরিবর্তন হয় অ্যাট দ্যাট মুভমেন্ট। যখন সে রায় দিচ্ছে এভিডেন্সকে এর আধার পর দিচ্ছে, সেই এভিডেন্সই মূলত পক্ষে সত্য ছিল না। সত্য ছিল লোকটাকে মার্ডার করা হয়েছে, যে করেছে সে বরি হয়ে গেছে, এটাই সত্য, এটাই সত্য সাবিত হয়েছে। কিন্তু মূলত পক্ষে সে তো মার্ডার করেছিল না, আর যে মার্ডার করেছে সে বরি হয়ে গেছে। তার সাক্ষ্য, এভিডেন্স এবং এভিডেন্সকে যেভাবে আমাদের উকিল বা অ্যাডভোকেট যারা
তারা যেভাবে তার কলা কৌশল, তার কথার মার প্যাচ এমনভাবে সামনে নিয়ে এসেছে, তাকে অবশ্যই জেলে যেতে হয়েছে। এবার আপনারা দেখবেন যে এই দুই শব্দের মধ্যে নিহিত রয়েছে ন্যায় অথবা অন্যায়, আর সত্য অথবা মিথ্যা। ভাবতীদর্শী যত শাস্ত্র গ্রন্থাদি যা কিছুই লেখা থাকে সবকে আমরা অবনত মস্তকে মেনে নিতে পারি অথবা পারি না, সে তো ন্যায় অন্যায় কি সত্য মিথ্যা বিষয়ের আধার পড়ে শুনে প্রাপ্ত হয়েছি শাস্ত্রজ্ঞান সম্ভার। আমি অপ্রত্যক্ষদর্শী, আমি সেই সময় উপস্থিত কখনো থাকতে পারিনি, আর বিষয়ের রচিতকাল তখন আমার কাছে ভাবতীদর্শী। তো ন্যায় আর সত্য আমার দ্বারা নির্ধারণ করা সম্ভব হয় নাই, তবে এটা সত্য প্রমাণিত হয়েছে ওই শব্দ ন্যায়সঙ্গত অথবা অন্যায়সঙ্গত একটা শব্দ হতে হবে, আর না হয় মিথ্যা আর না হয় সত্য, এই দুইয়ের একটা হতে হবে। অথবা শেষকালে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কোনো একটা বিষয় ন্যায় হয়তো সে অন্যায় নয়, আর অন্যায় হয়তো সে ন্যায় নয়। তাহলে একটাকে আমার সামনে আনতে হবে, আর মিথ্যা হলে সে সত্য হতে পারে না, আর সত্য হলে সেই জিনিসটা কখনো মিথ্যা হবে না। তার ন্যায় আর সত্য এই দুইয়ের মধ্যে, অথবা মিথ্যা আর অন্যায় এই দুইয়ের মধ্যে সীমিত এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পুঁথি পুস্তক শাস্ত্র গ্রন্থ যা কিছু আমাদের গ্রন্থ আকারে আমরা গ্রন্থকারে পেয়ে থাকি, সব কিছুর মূলে আমরা এই দুইটি শব্দ আশ্রিতের কাছে মাথা নত করতে বাধ্য। ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে আমার বিনয় প্রার্থনা, আপনারা যদি সম্ভব হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। নমস্কার, নমস্কার।